হ্যালো সবাইকে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে না আমাদের এখানে মানে একটু ভালোই হাওয়া ছেড়েছিল আর বৃষ্টিও হয়েছিল, তার জন্য খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে একদমই গরম লাগছে না। তা রেডিমেডি হয়ে মানে ননদের বাড়ি যে গিয়েছিলাম দুদিন আগে আর কি। তা ভিডিওটা দুদিন আগের করা ছিল, মানে আমরা গিয়েছিলাম রবিবারে ব্যান্ডেল চার্চে। তবে শরীর বাড়িতে এসে প্রচণ্ড শরীর খারাপ, তা দুদিন ভিডিও মানে ছাড়তেও পারিনি, পোস্ট করতে পারিনি। আজকে ভিডিও পোস্ট করছি। তা বেরিয়ে পড়লাম, ননদ বলেছিলাম যেতে, যাইনি। বললো তোমরা আমাদের তো বাড়ির কাছে, তোমরা যাও ঘুরে আসো, আমি তো ইচ্ছা করলে সব মানে যখন তখন যেতে পারি। তা আমরা এসেছি হচ্ছে ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা যারা যারা দেখোনি তারা ঘুরে এসো একবার, ভালো লাগবে। আর মানে আজকে তো প্রচণ্ড, সেদিনকে আর কি, আজকে বলছি সেদিনকে প্রচণ্ড রোদের তাপ ছিল আর গরমও ছিল। যাই হোক আমরা নেমে পড়লাম। তবে মানে আমার ননদের বাড়ির থেকে কাছেই একদম, ওই 10-15 মিনিট মতো লাগবে। তবে নতুন বিয়ের পর এখানে এসেছিলাম, তা হেঁটে এসেছিলাম। এবার আর হেঁটে আসা না, এদিকে বাচ্চা আছে সাথে, আর আমার পায়েও প্রচণ্ড ব্যথা, যাই জন্য টোটোতে আসলাম। তাই এখানে ঢুকতেই গেট দিয়ে দিদিভাইরা ডাকছিল মোমবাতি নেওয়ার জন্য। তা দুটো মোমবাতি নিয়ে নিলাম, মানে পিতার কাছে আর কি প্রার্থনা করে মোমবাতিটা জ্বালিয়ে দেবো। তা এবার দেখো বাইরেটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে বাইরের যে দৃশ্যগুলো মানে খুব সুন্দর করেছে। আসলে মানে যখন এসছিলাম বিয়ের পরে তখন কিন্তু এগুলো ছিল না, এখন অনেক সুন্দর সুন্দর করেছে। তবে প্রচুর বড় এরিয়া, মানে ভেতরে আরও গঙ্গার ধার আছে, ওদিকে আরও বিশাল বড় মাঠ আছে, আরও সুন্দর সুন্দর মানে জায়গা আছে। তবে শীতকালে আসলে না, ঠান্ডা ওয়েদারে আসলে বেশ ভালোভাবে ঘোরা যায়। এবার ভেতরে ঢুকেছি গির্জার। তবে ভেতরটা না এত ঠান্ডা কি বলবো, মানে মনে হচ্ছিল না গরমকাল। আবার যে বাইরে বেরিয়েছি সেই তো প্রচণ্ড রৌদ্রের তাপ। বাইরে বলতে মানে ওই একদম বাইরে না, এটা হচ্ছে ভেতরেই, এর উপরটা আর কি খোলা ছিল। তাই এখানে না কিছুটা জায়গায় মানে জল জমানো ছিল, আর হচ্ছে একটা নেটের মতো দেওয়া ছিল, এখানে সবাই আর কি পয়সা টয়সা দিচ্ছিলো, এটাকে কী বলে আমি ঠিক জানি না। আর এই যে যীশু খ্রিস্টের এই যে মূর্তিটা দেখো, মানে আমার দেখলে যে এত মানে কীরকম লাগে কি বলবো। যাই হোক যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করে মোমবাতি জ্বালিয়ে দিলাম, মানে জ্বালিয়ে দেবো। তবে ওপরেও খুব সুন্দর আছে, সেখানে আমি উঠতে পারিনি, ওপরটা অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হয়। আর নিচে না মানে মার্বেলগুলো এত গরম হয়ে গেছিলো কি বলবো, মানে পা আমি ফেলতেই পাচ্ছিলাম না, পায়ে পাতা মনে হচ্ছে একদম পুড়ে যাচ্ছে, যেহেতু প্রচণ্ড রৌদ্রের তাপে ছিল। আর মার্বেলগুলো একদম গরম হয়ে গেছিলো। সবাই তো অনেকেই জুতো পরেই প্রার্থনা করলো, তবে আমার না এই জিনিসটা ভালো লাগে না জুতো পরে আর কি ইয়ে করতে। তা ভেতরে উপর থেকে ছেলেদেরকে নিয়ে ওর বাবা ঘুরিয়ে নিয়ে এসছে, আর আমি অত সিঁড়ি ভাঙতে পারবো না, যেহেতু ডাক্তারেরও বারণ আছে, তার জন্য আমি আর ওপরে উঠিনি। তাই এবার বাইরে বেরালাম। আর এখানে না বাঁশ দিয়ে প্যান্ডেল করা ছিল, উপরটা আর কি টাঙানো, যে মনে হয় সামনে কোনো প্রোগ্রাম থাকতে পারে। এবার বাইরেটা মানে বেরিয়ে পড়েছি, আর এত রৌদ্রের তাপ মানে তাকানোই যাচ্ছিল না। ভাগ্যিস সানগ্লাসটা নিয়ে গেছিলাম, নাহলেই বিপদে পড়তাম। এবার বাইরে একদম গেটের বাইরে বেরিয়ে না, এখানে বাচ্চাদের একটা গাড়ি ছিল, মানে রিমোট কন্ট্রোল গাড়ি। এই গাড়িটা দেখেই তো অংশু বায়না করছে চড়বে। যাই হোক ওকে চড়ালাম। তবে এই গাড়িটায় চড়ে না অংশু খুব মানে মজা পেয়েছিল, আনন্দ করেছিল। ভেতরে তো খুব বিরক্ত করছিল, মানে ওর আর রোদ্রে গরমে টিকতেই পারছিল না বাড়ি যাওয়ার জন্য। যাই হোক ও খুব আনন্দ করলো। তবে মানে ঠিক ভালোভাবে মন মতো ঘুরতে পারলাম না। তবে শীতকালে যদি আসতে পারি ব্যান্ডেলে ননদের বাড়ি, তখন আবার এসে ভালোভাবে ঘুরবো। তা তোমাদের কেমন লাগলো ব্যান্ডেল চার্চটা, প্লিজ তোমরা কিন্তু যারা যারা ভিডিওটা দেখবে লাইক কমেন্ট করে বলো। যারা ব্যান্ডেল চার্চে আসনি তারা মানে এসে ঘুরে যেও, ভালো লাগবে। তবে এই গরমে কিন্তু কেউ এসো না, ঠান্ডা ওয়েদারে আসবে, তাহলে আর কি মানে শান্তি করে ঘুরতে পারবে। আজকের ভিডিওটা এইটুখানি, টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো।